নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকাল এখন 10টা বাজে এরকম হবে। আজ হলো আমার দিদির নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজো আর কি। আমাদেরকে আসতে বলেছিলো সকাল সকাল। আমি বলেছিলাম যে হয়তো আমার হবে না, কারণ রিকের স্কুল আছে, ওকে স্কুলে পাঠিয়ে দেবো। দেওয়ার পর হয়তো বেলার দিক করে আমি যাব বলেছিলাম। বলে দেখ না, যদি না পাঠাস তাহলে তাড়াতাড়ি চলে আসবি। তাকে স্কুল কামাই করতে চেয়েছিলাম না, কিন্তু আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে থাক, একটা দিন মাসির বাড়ির পুজো, চল তাহলে ঘুরেই আসি। বলে আজকে আর ওকে স্কুলে না পাঠিয়ে মা আর ছেলে দুজনে চলে এসেছি। তবে তোমাদের দাদা আমাদেরকে দিয়ে গেছে, সে আসবে দুপুরবেলা আর কি। তিনজনকেই বলেছে চলে আসবি দুপুরবেলা, এখানে খাওয়া দাওয়া করবি। যাই হোক, এদের নতুন ঘরের পুজো। আর যাই হোক, প্রত্যেকটা সকলেরই মনের মধ্যে একটা আনন্দ তো অবশ্যই থাকে যে তাদের নতুন ঘর হয়েছে এবং নতুন ঘরে তাদের গৃহপ্রবেশ হচ্ছে। এই আনন্দটা সবারই থাকে, এদেরও একটা আনন্দ আছে। তাই আর স্কুল না পাঠিয়ে চলে এলাম আর কি পুজোতে আর কি। সকালবেলা ঠাকুরমশাই চলে এসে পুজোর জোগাড়জাতি সবই হচ্ছে। আর তারই ফাঁকে জামাইবাবু কী করছে, ঘরের দরজার জানলার মাপ নিচ্ছে আর কি, পর্দা লাগাবে। অ্যাকচুয়ালি ওদের ঘরটা হয়েছে, ঘরটা পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। কোনো রকম ঘরটুকু গেঁথে ছাদ ঢালাই করে আর গ্রিলটুকু বসিয়ে নিয়ে ওরা ঘরের মধ্যে চলে আসবে। কারণ ওরা তো থাকে ভাড়া ঘরে, কারণ ভাড়া ঘরে দীর্ঘদিন থাকার পর না আর ওদের থাকতে ভালো লাগছিল না ভাড়া ঘরে। কেন না, ভাড়া দিয়ে থাকবে কিন্তু বাড়িওয়ালার কথা শুনতে হয় আর কি। মানুষ পয়সা দিয়ে থাকবে, তারপরও তাদের কত রকমের কথা, এই উঠে যাও, এই কারেন্ট বেশি পুরাচ্ছ, এই জল খরচা করছো, ভালো করে ঠিকমতো রান্না করার জায়গা নেই। মানে মানে খুব অসুবিধের মধ্যেই ও ছিল আর কি। দিদি খুব অসুবিধের মধ্যেই ভাড়া ঘরে ছিল, তাই খুব কষ্টের মধ্যেই ঘরটুকু করেছে আর কি। নানা রকম লোন করেছে, লোন করে ঘরটুকু বসিয়েছে। তাই কোনো রকম ঘরটুকু ফিনিশ করে ঘরের মধ্যে চলে আসবে। যতই যাই হোক, নিজের একটা ঘর কেউ আঙুল তুলে বলতে পারবে না এই ভাড়াটা দাও। আর এরা কী হতো, যখন ভাড়া থাকতো মাস গেলে 1-2 তারিখ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা চলে আসতো ভাড়া নিতে। তাতে তোমার থাকলো কি থাকলো না তারা দেখবে না। অনেকটা এরাও যে অনেক সচ্ছল তা না, কোনো রকম দিন আনা দিন খাওয়া মানুষ আর কি। আমার রোজগারপাতি খুব যে হাইফাই তা না, কোনো রকম সংসারটা চলে আর ছেলের পড়াশোনাটুকু চালায়, এরকম করেই চলে। যাই হোক, একটা ছোট করে লোন করেছিল, করে ঘরটুকু কোনো রকম সাজিয়ে চলে আসছে। আবার 2-3 বছর থাকার পর আবার যদি ঠাকুর দেন দেয় আবার ঘর ফিনিশ করবে। এই হলো ঘরের অবস্থা। কোনো রকম গেঁথেছি ইটটুকু আর ছাদটা ঢালাই করে দরজা জানলা বসিয়ে নিয়ে চলে আসছে। আমরা সবাই বললাম হ্যাঁ এইটুকুই করে ঘরে চলে আয়, কেউ আর বলতে পারবে না যে ঘর থেকে উঠে যাও। এমন অবস্থা, বর্ষাকালে বলছে ঘর থেকে তোমরা উঠে যাও। সেই সময় কোথায় যায়, বৃষ্টির সময় অত জিনিসপত্র ঘরে নিয়ে কোথায় যাবে? বাড়িওয়ালার কি একটু মানবিকতা নেই? বৃষ্টির সময় বর্ষার সময় বলছে তোমরা ঘর থেকে উঠে চলে যাও। সেই কষ্টের জন্যই ওরা তাড়াহুড়ো করে ঘরটুকু করে নিল। অনেকটা দেনা করে ফেলেছে, ধার দেনা করেই করলো ঘরটুকু। যাই হোক, খুবই আনন্দ। আমার তো অবশ্যই লাগছে, কারণ নিজের ঘরের জায়গা, নিজের মতো জিনিস কোনো কিছুই নেই। কেউ আর বলতে পারবে না যে, না খেয়ে শুয়ে থাকলেও কেউ বলতে পারবে না যে কী করছো বা টাকা দাও কি কেউ কিছু বলতে পারবে না। চুপচাপ নিজের ঘরের মধ্যে পড়ে থাকবো, আর কেউ কিছু বলতে পারবে না। এইটাই সবথেকে নিজের জিনিসের আনন্দ। যাই হোক, পুজোটা করছো খুবই ভালো জিনিস। আর এখানে পুজো বলতে গেলে লক্ষ্মীনারায়ণের তো মাস্ট পুজোই হয়, গৃহপ্রবেশে সিন্নি হয়, হোম হয়, সেরকমই। আর একবারে ঘরের মধ্যে মনসা আর তুলসী ঠাকুরটাও একবারে পুজো করে নিয়ে বসিয়ে নেবে আর কি। সেই জন্য তুলসী ঠাকুর আর মনসা ঠাকুরটাকে ওই যে কাপড় দিয়ে আর গামছা দিয়ে সাজিয়ে রেখেছে, ওই দুটোকে পুজো করে একবার ঘরের উঠোনের মধ্যে বসিয়ে দেবে। মোটামুটি পুজোটা খুবই সুন্দর হয়েছে, খারাপ না। অনেকটা সময় ধরে পুজো, সারা বিকাল হয়ে গেছে, 4টের মতো হয়ে গেছে, সকাল থেকে 4টে মতো বেজে গেল পুজো সারতে ঠাকুর মশাইয়ের। যাই হোক, আজকে তো নিরামিষ এবং ভাতও হবে না, তাই লুচি আর কি সব হয়, শুকনো খাবার এইসবই হবে, ভাত হবে না। যেহেতু ঘরের একটা পুজো, তো ভাত না খাওয়াটাই ঠিক আর কি, যা হবে রাত্রেবেলা হবে। পুজোটা মোটামুটি কমপ্লিট হলো, হওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসেছি। সকলেরই খাওয়া হয়ে গেছে। আমি, এইটা হলো আমার মা, আর এটা হলো আমার দিদির এক ননদ, তিনজনে মিলে খেতে বসেছি। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে দিদি আর জামাইবাবু। ওরা এখনও খায়নি, ওরা সবার শেষে খাবে আর কি। আজ লোকজন তেমন কিছু বলেইনি, ছোটো করেই হয়েছে। আমাকে ডেকেছে আর ও একটা ননদকে ডেকেছে, ব্যাস এইটুকুনি। আর কাউকে কিছু বলতে পারিনি। এই গৃহপ্রবেশটা করে নিয়ে ওরা ঘরের মধ্যে চলে আসবে, কাল পরশু করে সব জিনিসপত্র নেবে, নিয়ে ঘরের মধ্যে চলে আসবে। এই অবস্থা।
তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার খুবই আনন্দ লাগছে, দিদির যে ঘরে গৃহপ্রবেশ হচ্ছে, ওরা যে ঘরে থাকতে পারবে, এটা খুবই আনন্দের জিনিস একটা।